জামাতের আসলে একজনও নারী প্রার্থী নেই যারা কিনা মনোনয়ন পেয়েছেন, এই জায়গাগুলো আসলে আমাদেরকে ভাবায়। অর্ধেকের চেয়েও পপুলেশন হচ্ছে আপনার নারী, তো সেই জায়গা থেকে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে আসলে কেমন সুরক্ষা দেওয়া হবে এটা নিয়ে আমরা সবাই আশঙ্কা প্রকাশ করি। জামাতের পক্ষ থেকে এরকম কোনো নারী সহিংসতাপূর্ণ কোনো আচরণ আমাদের চোখে পড়েনি এবং আমরা এখন পর্যন্ত আমরা এটা দেখিনি। তারা যদি ক্ষমতায় আসে তখনও আশা করি তাদের দ্বারা এরকম কোনো ঘটনা ঘটবে না যাতে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগবে বা নারীদের নিরাপত্তায় ঝুঁকিতে পড়বে। কিছুদিন আগে জামাতের এক প্রত্যন্ত এলাকার এমপি সে কি বলেছিলেন যে ডাকসু ছিল হচ্ছে নেশাখানা বা হচ্ছে বেশ্যাখানা, তো এটা তো সরাসরি নারীদের উপরই একটা ট্যাগ। Walton Electric Kettle. Boil fast, live smart. জামাতের ওই প্রত্যন্ত এলাকার এমপি থেকে শুরু করে সর্বোচ্চ আমির, তারও দৃষ্টিভঙ্গি একই। আমরা দেখতে পাচ্ছি যে জামাতের থেকেই নারীদের বেশ ভালো একটা অংশগ্রহণ আছে, তো তাদেরকে প্রতিহত করতে আমরা বিশেষ কোনো দলকে দেখি যে হচ্ছে সহিংস আচরণ করছে বা সন্ত্রাসমূলক কাণ্ডে তারা অংশ নিচ্ছে। তো সেই তুলনায় জামাতের পক্ষ থেকে বা জামাতের থেকে এই ধরনের কোনো সহিংস আচরণ অন্য দলের প্রতি বা অন্য যে কোনো নারীর প্রতি এটা আমরা খুব কম দেখি। ইলেকশনের আগে কিন্তু তারা নারীকে নিয়ে তাদের বিভিন্ন মন্তব্য দেখলেই বোঝা যায় তারা আসলে নারীকে নিয়ে তাদের কি প্ল্যান, কতটুকু তাকে বিশ্বাস করা যায় আসলে সেটা কিন্তু এখন সন্দিহান। জামাত যেহেতু একটা ইসলামপন্থী দল, সো আমি আশা করি যে জামাত ক্ষমতায় আসলে নারীরা কখনো ঝুঁকিতে পড়বে না, অবশ্যই নারীদের অধিকার জামাত নিশ্চিত করবে। জামাত কিন্তু এখন বর্তমানে বিতর্কের উপরে এজন্য যে দেখা যায় যে চরমনায় পীর সাহেব সে স্পষ্ট বলে যে জামাত ইসলামী দল নয়। তাহলে এখন আমি জামাত যদি ইসলামীটা বাদ দিয়া যেভাবে রাজনীতিতে আসুক আগে, তারপরে ঝুঁকি আছে কিনা সেটা পরবর্তীতে মানুষ দেখবে তারা ক্ষমতায় আসলে।